কোথাও গিয়ে এক টেবিলে যদি বসতে না পারে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো, তাহলে এই যে ডি ডলারাইজেশনের কথা যেটা বারবার তুলে ধরা হচ্ছিল, তাহলে কি সেই পথে এগোতে পারবে ব্রিক্স? সবকটা দেশ যদি সবাই এক টেবিলে বসবে, সবাই এক টেবিলে বসবে, আপনি নিশ্চিন্তে থাকুন। যদি কেউ না যায় সেও তার ডক্টরিন রিপ্রেজেন্টেশন পাঠাবে। আমি এত বড় কথা বলছি, কেন বলছি? ফার্স্ট কথা, ডি ডলারাইজেশন এই ব্রিক্সে হবে বলে আমার অন্তত মনে হয় না ব্যক্তিগতভাবে। আমরা লোকাল কারেন্সির দিকে বা লোকাল কারেন্সি চ্যানেলিং এর দিকে এগোতে পারি, উইচ ক্যান বি আ প্রসেস। বা ডি ডলারাইজেশন এইটাই হবে বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে সেটা চায়নার সাবজেক্টে বেশি যাবে, মানে পরবর্তী ব্রিক্সে। বাট এখানে রুটটা তৈরি হয়ে যাবে, যেটা লোকাল কারেন্সি দিয়ে যাবে, পরবর্তীকালে সেটা ডি ডলারাইজেশন হলেও হয়ে যেতে পারে, বা অল্টারনেট কোনো কারেন্সি ফাউন্ডেশন তৈরি হয়ে গেলেও হয়ে যেতে পারে। বাট রিগার্ডিং টেবিলে বসার ব্যাপারটা আমি আপনাকে বলছি, লজিক্যাল স্ট্যান্ড দেখিয়ে যদি কেউ টেবিলে নাও বসে, সেটাতে কোনো অসুবিধার কারণ নেই, কারণ একে অপরকে ডক্ট্রিন সাপোর্টটা সবাই দিয়ে দেবে। আর যারা ইনভাইটি মেম্বার আছে বা যারা ইনভাইটি সেক্টরের লোকজন আছে, তাদের অতটা ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই এই বিষয়টা সম্বন্ধে। বেশ, কিন্তু এই যে দুটো যে মুখ রয়েছে, মূলত যে তেলের রুটগুলো বেরিয়ে আসে, একটা হচ্ছে এই পারস্য উপসাগর দিয়ে স্ট্রেট অফ হরমুজ হয়ে বেরিয়ে আসে, আরেকটা ঠিক উল্টো দিকে যেটা হচ্ছে রেড সি হয়ে আল মন্ডব যে জায়গাটা দিয়ে, মন্দার যে জায়গাটা দিয়ে বেরিয়ে আসে। এই দুটো জায়গায় যদি ইরান বন্ধ করে দেয়, তাহলে তো গোটা বিশ্বে একটা প্রবল চাপ পড়বে। ভারত কি তাহলে গোটা বিশ্বের এই অয়েল সাপ্লাই চেনের প্রধান মুখ হয়ে উঠতে পারবে? ভারত নিয়ে যাওয়া, দেখুন, ম্যান্ডেভ বন্ধ করা, আলমানদেব বন্ধ করা ইরানের একার ইচ্ছায় কিছু হবে না, ঠিক আছে? কিন্তু স্টেট অফ হরমুজের যে স্টেটাসটা আছে, আলমানদেবের স্টেটাসটা কিন্তু সেটা নয়। ওটা ওনার একার ইচ্ছায় কিছু করতে পারবে না। এখানে অনেকগুলো দেশের ইনভলভমেন্ট আছে, সুতরাং ইট ইজ নট আ সোল রেসপন্সিবিলিটি অফ ইরান, ঠিক আছে? সেটা সম্ভব নয়। এবং একটা জিনিস বুঝতে হবে খুব ভালো মতো করে, যে গোটা যে প্রসিডিউরাল আন্ডারস্ট্যান্ডিংটা চলছে, সেটা হচ্ছে ইরান একটা কনসিডারেবল ইকোনমিক প্রেসার জেনারেট করার চেষ্টা করছে বাকি দেশগুলোর উপরে, এবং এই প্রেসারটা এতটাই গভীর হতে চলেছে সময়ের সময়, সবকটা দেশ নেগোসিয়েশন টেবিলে বসতে বাধ্য। এবং এই নেগোসিয়েশন টেবিলে বসার যে বাধ্যবাধকতা, ভয়ের যে একটা বাতাবরণ, এই ভয়ের বাতাবরণটা কোনো না কোনো ভাবে আমাদের হিতে যাচ্ছে, এবং আমাদের হিতে যাচ্ছে বলেই আমরা আজকে যেটাকে আমরা এতদিন ধরে মনে করছিলাম যে এটা আমাদের খুব একটা মানে আনন্দদায়ক একটা প্রসেস না, সেটা যথেষ্ট আনন্দদায়ক একটা প্রসেসে রূপান্তরিত হতে চলেছে। কারণ ইন্ডিয়া এই ব্যবসায়িক অপরচুনিটিটাকে নিজেদের হিতে ব্যবহার করতে পারে। কেন? ইন্ডিয়ায় যে তেল আসছে, সেই তেলটাকে ইন্ডিয়া ছোট ছোট জায়গায় ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করতে পারে, এবং সেটার জন্য ব্রিক্স এর সহযোগিতা লাগবে। কারণ যেই ট্রেড রুটের কথা বলা হয়েছে, সেখানে বহু দেশের কমন ট্রেড রুটকে আগামী দিনে ইউটিলাইজ করতে হবে। কারণ এনার্জি ডিসব্যালেন্স ঘটে গেলে সেটাকে কিন্তু কেউই ছেড়ে কথা বলবে না। তার জন্যই আমেরিকা এত বড় বড় কথা বলার পরেও দিনের শেষে গিয়ে বারংবার আমেরিকা এটা বোঝাবার চেষ্টা করছে যে রাশিয়ান অয়েল কিনুন। কেন কি এনকারেজমেন্ট গুলো দিচ্ছে? কারণ আমেরিকাও জানে যদি এনার্জি ডিসব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তাহলে কি এই যুদ্ধটা কন্টিনিউ হতে থাকবে আর কতদিন? তাহলে পিস টকে কে এগোবে? পাকিস্তানকে তো মানছে না। দেখুন, ইন্ডিয়া পিস টক করানোর জন্য আইডিয়াল দেশ, যদিও ইন্ডিয়া যেচে পিস টকে ইন্ডালজ হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পিস টকের একটা জিনিস জানবেন, সাকসেস যেরকম অ্যাপ্রিসিয়েবল, ফেলিয়ার সেরকমই মানে ধিক্কারজনক একটা শেপ নেয়। সুতরাং কোনো দেশই ইচ্ছাকৃত পিস টকে ঢোকে না আনলেস এন্ড আনটিল দে আর ইনভাইটেড। ওকে, সুতরাং একটা কথা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয়, যে ইন্ডিয়ার পার্সপেক্টিভে পিস টক শুধু নয়, বিশ্বের পার্সপেক্টিভে পিস টকটা ইজ ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথাটা হচ্ছে, ইরান বুঝে গেছে যে এই যে কনফ্লিক্ট বলুন, ওয়ার বলুন, সেটাতে ইরান কিন্তু আপার হ্যান্ড নিয়েছে। ইরান যে জিনিসগুলো করার দরকার ছিল, সেই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আমেরিকাকে এবং ইসরায়েলকে পৌঁছে দিয়েছে। এবং আরেকটা খুব সাংঘাতিক ইকুয়েশন, সেটা হলো কালকেও ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছে যে আমরা অনেক কভার্ড আপ একটা অ্যাটাক করতে রাজি আছি, আরো বেশি অ্যাটাক করতে রাজি আছি, যদিও
তাদের মুভমেন্ট থেকে এটা বোঝা যাচ্ছে যে পলিটিক্যালি ডোনাল্ড ট্রাম্প খুব একটা ভালো জায়গায় নেই, এবং সেটারও কারণ কিন্তু এই ইরানের রিটালিয়েশন মেথোডোলজি, এবং সে কারণেই ডিএনআই, সে কারণেই আপনি অ্যান্টি টেররিজম স্কোয়াড গুলোকে দেখুন, সবাই নিজের নিজের মতো করে হাত তুলে নিয়েছে, হাত গুটিয়ে নিয়েছে। সুতরাং এই যে পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি এবং মিলিটারি ওয়াইজ বা কাইনেটিক ওয়াইজ আমেরিকাকে যে থার্স্টটা দেওয়া হয়েছে, এই থার্স্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জরুরি। এবং এই যে গোটা ঘটনাটা ঘটছে, এটা কিন্তু আস্তে আস্তে এদেরকে ব্যাকফুটে নিয়ে যেতে বাধ্য। ঠিক। এবং ঘুরে ফিরে আমরা শুরুতে যে আলোচনাটার দিকে আসছিলাম, অর্থাৎ ব্রিক্স সাপেক্ষে তো আজকে আমরা এই আলোচনাটা করছি, কারণ মার্চ মাস শেষ হয়ে গেল, মাঝে একটা মাস মে মাসে রয়েছে ব্রিক্সের আগে প্রিলিমিনারি স্তরে বিদেশ মন্ত্রীদের একটা বৈঠক। সুতরাং যদি এতটাই দাঁত নখহীন হয় ব্রিক্স, যে একটা দেশকে ক্রমাগত অন্য দেশগুলো অ্যাটাক করে যাচ্ছে, পশ্চিমা বিশ্বের একটা দেশ ক্রমাগত ব্রিক্স অন্তর্ভুক্ত একটা দেশের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, সেখানে যদি ব্রিক্স কিছুই না বলতে পারে, কোনোভাবেই পাশে দাঁড়াতে না পারে, তাহলে আগামী দিনে কি ভরসা থাকবে বাকি দেশগুলোর? একই রকম কথা তো ব্রাজিলের ক্ষেত্রেও প্রযোজ্য, সৌদি আরবের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি কি বাজারের টাকা দিয়ে জামা কাপড় কেনেন? মানে আমরা কি বাজারের টাকা দিয়ে জামা কাপড় কিনি? আমি অন্তত কিনি না, কোনো স্বাভাবিক লোক কেনে না। বা আমি বাজারের টাকা থেকে ঘুরতে যাই না, বেড়াতে যাই না। বাজারের টাকা আলাদা, ঘুরতে যাওয়ার টাকা আলাদা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেইগুলো আলাদা আলাদা ভাগ থাকে না, তহবিল একটাই থাকে, সেখান থেকে সেখানে সেখানে একটা ডক্ট্রিন থাকে, আন্তর্জাতিক সম্পর্ক ডক্ট্রিনে চলে, লিখিত। মুখের কথা, ভাব ভালোবাসার কোনো জায়গা নেই এখানে। যা পেপারে আছে সেটাই হবে। আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছে, আমি সেই সম্পত্তি ভোগ করবো। বাবা যদি না দিয়ে থাকে, পাশের বাড়ির রামু ভোগ করবে, কিচ্ছু করার নেই। পয়েন্টটা হচ্ছে এখানে ইমোশনের জিরো জায়গা। ব্রিক্স কেন কিছু করছে না? ব্রিক্স করবে না তাই করছে না। ব্রিক্স করার প্রয়োজনীয়তা মনে করে না, কারণ বাবার সম্পত্তিতে ব্রিক্সের ওখানে লেখা আছে যে তুমি করবে না, তার জন্য ব্রিক্স করছে না। একদম সিম্পল কথা। যাদের করার জায়গা ছিল, যাদের ডক্ট্রিনে লেখা ছিল, সে নেটো মুভ করছে না। কেন মুভ করছে না? কারণ নেটো জাস্টিফাই করে দিচ্ছে, দিস ইজ নট আ পসিবল অ্যাপ্রোচ, দিস ইজ নট গোয়িং টু বি আ পসিবল অ্যাপ্রোচ। ব্রিক্সের তো ডক্ট্রিনে মিলিটারি কাইনেটিক্স নেই, তো কেন ব্রিক্স গিয়ে করতে? ব্রিক্সের মিলিটারি বা ব্রিক্সের আর্মি বা ব্রিক্সের ফৌজের কোনো কনসেপ্ট নেই, তো ব্রিক্স কেন যাবে? ব্রিক্স ইজ মোর অফ এ ইকোনমিক ফোরাম। ব্রিক্স হচ্ছে মোর অফ আ মানে কোলাবোরেশন ফোরাম। সেখানে কোন রকম ব্রিক্স ফোরামে মিলিটারি সাবজেক্ট এখনো আসেইনি। তার জন্যই তো ব্রিক্স কোন রকম ভাবে এমন কোনো কাজে জড়িত হতে পারে না যেই কাজটা কাইনেটিক। তার জন্য অনেক অল্টারনেট বডি আছে, যেমন ধরুন এসসিও তে কিছু না কিছু করে কাইনেটিক ডিসকাশন হয়, সেখানে প্রচুর মিলিটারি ইনভলভমেন্ট, মিলিটারি স্কোপস অফ ডিসকাশন আছে। ব্রিক্সে তো সেটা নেই। যেখানে যেটা নেই সেখানে যেচে তো কেউ দায়িত্ব নিয়ে মাথা খাটাবে না। নেটোর ছিল, সেই নেটো পর্যন্ত আজকে মুভ করলো না। নেটো লজিক্যালি বুঝিয়ে দিল যে এটা এটা আমেরিকা যেটা করছে এটা ভুল, আমি আমেরিকার পাশে